অনিকেতের সেবা না করে শ্যামলীর সাথে অনিকেতকে পাওয়ার লড়াইয়ে নামলো অহনা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মনে হয়েছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। শ্যামলী এসে বাড়িতে সমস্তটা বলে। এরপর শ্যামলী বাড়ির সবাইকে নিয়ে অনিকেতের ফ্ল্যাটে এসে হাজির হয়। এদিকে অহনা যখন এসে দেখে যে অনিকেত শুয়ে রয়েছে, তার কোনো সাড়া শব্দ নেই। অহনা অনিকেতকে ডাকে কিন্তু তার কোনো সাড়া পায় না। তারপরে গায়ে হাত দিয়ে দেখে যে তার জ্বর হয়েছে। সেটা দেখে অহনা বলে, এটা আবার কি করে হলো? আমি নিজেকেই সামলাতে পারছি না, আবার তার মধ্যে তুমি জ্বর বাঁধিয়েছো। তোমাকে আমি এখন কি করে সামলাবো? অহনা অনিকেতের উপর বিরক্ত হয়। এদিকে অনিকেতের সারা শব্দ থাকে না। অহনাকে বলে যে অহনা আমাকে একটু মাথায় জল দেবে। তখন অহনা বলে যে কফি খাবে, কফি খেলে তোমার শরীর হালকা হবে। অহনা বুঝতেই পারে না যে তার জ্বর হয়েছে, তার মাথায় জল দিতে হবে। সে তাকে কফি খাওয়ার জন্য বলে, কিন্তু অনিকেত বলে যে না, আমার মাথায় জল দাও। শ্যামলী আমার জ্বর হলে মাথায় জল দেয়, তাতে আমার জ্বর কমে যায়। এরপর অহনা জলের বালতি নিয়ে এসে অনিকেতের মুখের ওপরেই জল ঢালতে থাকে। অনিকেত হাঁপিয়ে ওঠে। সেটার দিকে অহনার কোনো লক্ষ্য নেই। সেই সময় শ্যামলী এসে অহনার হাত ধরে নেয়, বলে এটা কি করছো? জলও দিতে পারো না মাথাতে? স্যারের মুখের ওপর জল দিয়ে গোটা জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছো। এরপর অহনাকে সরিয়ে দিয়ে শ্যামলী মাথায় জল ঢালে। শ্যামলী মাথায় জল ঢালার পর অহনাকে বলে ওষুধ আনতে। এরপরে অপরাজিতা বলে যে কি করছো? আমার ছেলের উপরে একটু নজরও রাখতে পারো না? তার যে শরীর খারাপ, তার যত্ন নিতে পারছো না? তাকে ঔষধ খাইয়েছো? তখন অহনা জানায় যে না, বাড়িতে ঔষধ ছিল না। তখন অপরাজিতা অহনাকে ঔষধ আনতে বলে, কিন্তু অহনা অনিকেতকে ছেড়ে যেতে চায় না। সে ভাবে যে সে চলে যাওয়ার পর শ্যামলী হয়তো অনিকেতকে কান ভাঙাবে। অপরাজিতার ধমকে ঔষধ আনতে চলে যায় অহনা। এরপর শ্যামলী বলে যে স্যারকে এখানে ফেলিয়ে রাখলে হবে না, স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে, না হলে ওর ভরসায় রেখে গেলে স্যার কোনোদিনও সুস্থ হয়ে উঠবে না। অপরাজিতাও রাজি হয়ে যায়, বলে হ্যাঁ, আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাব, গিয়ে আমি নিজের সেবা শুশ্রূষা করব। এরপর অনিকেতকে নিয়ে বাড়ি চলে আসে। অহনা যখন ঔষধ নিয়ে আসে, দেখে যে অনিকেত ওখানে নেই। সেটা দেখে অহনা রেগে যায়, বলে আমাকে সবাই ঠকিয়েছে। এরপর অহনা সেখানে বসে থাকে। এদিকে অনিকেতকে বাড়িতে নিয়ে গিয়ে শ্যামলী সবাই মিলে অনিকেতের সেবা শুশ্রূষা করে। অনিকেতকে রাত জেগে শ্যামলী সেবা করতে থাকে। এদিকে অরুণাভ আর তৃষা রেগে যায় যে অহনা কি করছিল, আর অনিকেত দাকে আটকে রাখতে পারলো না। অনিকেত তো ঘরেই চলে আসলো। এরপর তারা অহনাকে ফোন করে বলে। তখন অহনা জানায় যে ঔষধ আনতে যাওয়ার সময় তারা অনিকেতকে ওখান থেকে নিয়ে চলে গেছে, তখন ছিল না অহনা বাড়িতে। এটা শুনে তৃষা আর অরুণাভ রেগে যায়। এর পরের দিনে অহনা এসে হাজির হয় জোড়া বাড়িতে। শ্যামলীকে বলে যে অনিকেতকে সে বাড়ি নিয়ে যাবে। তখন শ্যামলী বলে যে তুমি কোনো দায়িত্বই নিতে পারোনি, তুমি স্যারের উপর কোনো নজর রাখতে পারোনি, তাই স্যার কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাবে না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাকে বার করে দেবো। সো বন্ধুরা, অহনা কি এত সহজে অনিকেতকে ছেড়ে চলে যাবে? এখন তো তৃষা আর অরুণাভ এসেও জুটেছে অহনাকে সাপোর্ট করার জন্য। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।